আমি বাংলাদেশের জন্য এসেছি। 2015 সালের 10 মার্চ রাত তখনও গভীর হয়নি। উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাসার সামনে এলো 6টি গাড়ি। গাড়ি থেকে হুড়মুড় করে নামলেন 20-25 জন মানুষ। দারোয়ানকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করে তারা। দোতলায় উঠে একটি বাসায় দরজা ভেঙে প্রবেশ করে ডিবি পরিচয়ধারীরা। ফ্ল্যাটটি ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একজন আত্মীয়ের। ওই সময় সেই বাসায় অবস্থান করছিলেন সালাউদ্দিন। ঘরে ঢুকে তাকে পেয়েই হাত ও চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ পরিচয়দাতারা। সেই থেকে কোনো খবর মিলছিল না সালাউদ্দিন আহমেদের। ঘটনার প্রায় 2 মাস পর হঠাৎ ভারতের মেঘালয় রাজ্যের একটি হাসপাতাল থেকে ফোন আসে তার স্ত্রী হাসিনা আহমেদের মোবাইল ফোনে। জানানো হয় শিলং শহরে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সেই থেকে প্রায় 9 বছর ভারতে কেটেছে সালাউদ্দিন আহমেদের। তবে 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে ফেরার সুযোগ পান সালাউদ্দিন। বাংলাদেশের রাজনীতিতে আবারও হেভিওয়েট নেতা হিসেবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। অবশেষে বিএনপির মনোনয়নে হয়েছেন কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য। সালাউদ্দিন আহমেদের জন্ম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদারপাড়া গ্রামে। 1962 সালে জন্ম নেওয়া সালাউদ্দিন প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করেন পেকুয়াতে। 1977 সালে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে 1979 সালে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। 1984 সালে এলএলবি এবং 1986 সালে এলএলএম পাশ করে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন সালাউদ্দিন। এরই মধ্যে 1985 সালে অনুষ্ঠিত 7ম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস গস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন সালাউদ্দিন। বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে পরবর্তীতে 1991 সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসহকারী একান্ত সচিব নিযুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন সালাউদ্দিন আহমেদ। কিছুদিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন তিনি। মাঝে সরকারি চাকরি করলেও 1996 সালের জানুয়ারিতে সরাসরি রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর বিএনপির মনোনয়নে কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য হয়েছেন টানা 3 বার। এবার আবারও কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন সালাউদ্দিন আহমেদ। আসলে মানুষে নিজে নেতা মনে করিলি বা নেতা নয়। রাষ্ট্র ক্ষমতা তাই হোক বা নয় হোক, উগ্র মানুষের নেতা হচ্ছে যদি মানুষ এবারে নিজের বন্ধু মনে। পতিত স্বৈরাচার সরকারের রোষানলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা সালাউদ্দিন সরকারে থেকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।